লিটন দাসকে বাউন্সারের চেষ্টা মোহাম্মদ সাইফুদ্দিনের, কিন্তু শট অফ গুড লেন্থে পড়া বল লিটনের সামনে তোপেই টিকল না। ক্যাপ্টেনের পুল শটে বল প্রায় সীমানা গ্যালারি পার করে স্টেডিয়ামেই ছাড়িয়ে যাওয়ার পথে। তবে পরের বলেই বদলে গেছে সময়। এবার মন মতো ঠিকঠাক জায়গায় পড়েছে বল, তাই এবার লিটন চেষ্টা করেও খেলতে পারেননি আপার কাট। আর ক্যাপ্টেনকে বিট করতে পারার হাসিটাই সাইফুদ্দিনের মুখে। সময় বদলায়, সেই সময়ের সঙ্গে বদলে যায় অনেক কিছু। খারাপ সময় মানুষ কাটায় একটা ভালো সময়ের অপেক্ষায়, আর সেই অপেক্ষাটাই যেন শেষ হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই যখন বাংলাদেশ দল ঢাকা ছেড়ে চট্টগ্রামের বিমান ধরেছিল, সেই বিমানে ছিলেন সাইফুদ্দিন নিজেও। তবে চট্টগ্রামে পৌঁছেই জানতে পারলেন সিরিজের জন্য প্রকাশিত স্কোয়াডে নেই তার নাম। সতীর্থদের সঙ্গে একই হোটেলে থেকেছেন, কিন্তু দলের অংশ ছিলেন না তিনি। নিশ্চিতভাবেই যে সাইফুদ্দিন সেদিন মন খারাপ করেছিলেন সেটা বলার কোনো অবকাশই রাখে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে এবারের গল্পটা একেবারেই ভিন্ন পেনির এই ক্রিকেটারের জন্য। প্রথম ম্যাচে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাঁচা মরার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ম্যাচও তখন প্রায় আইসিইউতে। এমন পরিস্থিতিতেই হেলমেট ছাড়াই মাঠে ব্যাট করতে নেমেছিলেন সাইফুদ্দিন। এরপর প্রথম বলেই কাভারের উপর দিয়ে মারা সেই 4 বাউন্ডারি ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টই হয়ে দাঁড়ায় সেই বাউন্ডারি। সহজ ম্যাচ হারতে বসার পর শেষ পর্যন্ত জিতে যায় বাংলাদেশ, যেই জয়ের নায়ক বনে যান মোহাম্মদ সাইফুদ্দিন। 7 বলে 17 রান আর প্রায় 243 স্ট্রাইক রেট। সেই ইনিংসই যেন বাটারফ্লাই ইফেক্ট হয়ে দাঁড়িয়েছে পরের দিন। বিপিএল এর নিলামে সাইফুদ্দিনের নাম আসতেই কাড়াকাড়ি দুই দলের। একদিকে নিজের পাশের জেলা নোয়াখালী এক্সপ্রেস, অন্যদিকে রাজধানী ঢাকা ক্যাপিটালস। দুই দলের দর কষাকষির পর 68 লক্ষ টাকায় নিশ্চিত হয় সাইফুদ্দিন আসন্ন বিপিএল এ গায়ে জড়াবেন ঢাকার জার্সি। কদিন আগেও যেই ক্রিকেটার দলের সঙ্গে থেকেও স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি, সেই ক্রিকেটারই এক ম্যাচেই যে ভেলকি দেখিয়েছেন তাতেই বনে গেছেন নিলামের 4র্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার। সময়ের পরিবর্তন তো একেই বলে। নিলামের পরদিন স্বাভাবিকভাবেই খোশ মেজাজে অনুশীলনে মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বিপিএল এখনো বহুদূর। বর্তমানে সবচেয়ে বড় লক্ষ্য আয়ারল্যান্ডের কাছ থেকে সিরিজ বাঁচানো, তাই শুরু করেছেন অনুশীলন। পরিচয়টা তার বোলিং অলরাউন্ডার। অনুশীলনের শুরুটাও করেছেন সেই বোলিং দিয়েই। মাঝখানে নেট বদলেছেন, লম্বা সময় ধরে নিয়েছেন পেস বোলিং কোচ শন টেটের তালিম। এরপর ব্যাটিং এর জন্য অপেক্ষা, তবে দেখেছেন কোনো নেটই খালি নেই। তাই এই ফাঁকা সময়ে চলে গেছেন জেমস পেমেন্টের ফিল্ডিং ক্লাসে। এরপর ব্যাট প্যাড আর হেলমেট পরে হাজির হয়েছেন সেন্ট্রাল নেটে, সানিয়েছেন ব্যাটের হাতকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, একজন অলরাউন্ডার। তার অনুশীলনটাও করেছেন পাক্কা অলরাউন্ডার স্টাইলে। আবু রায়হানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।